সুতরাং আল্লাহ নবীকে কবরস্থ করার আগে খেলাফতের দায়িত্ব দিলেন আবু বকরকে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের খলিফার প্রথম খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক। সেইখান থেকে বলা হয় মদিনার খেলাফত। আগে যারা সরকারে 17 বছর ছিল তারাও বলতো আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। আমরাও মেনে নিয়েছিলাম ওরাও মনে হয় মদিনার সনদ দিয়ে দেশ চালাবে। ও আল্লাহ, মদিনার সনদ ওরা প্রতিষ্ঠা করেনি, ওরা মোদির সনদ প্রতিষ্ঠা করেছিল। মদিনার সনদ না মোদির সনদ? কথা বলেন, মদিনার সনদ না মোদির সনদ? আমরা মদিনার সনদের পক্ষে, মোদির সনদের পক্ষে নয়। আবার এখন একদল লোক বলতেছে অমুক টুপিওয়ালারা কোলা গাছের সনদ প্রতিষ্ঠা করবে, আর আমরা মদিনার সনদ প্রতিষ্ঠা করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে স্বাগত জানাই, কিন্তু মদিনার সনদ প্রতিষ্ঠা করেছিলেন আবু বকর সিদ্দিক। মুখী দাড়ি ছিল না? ছিল না? মদিনার সনদ প্রতিষ্ঠা করেছিলেন আবু বকর সিদ্দিক। মাথায় টুপি ছিল না? ছিল না? মদিনার সনদ প্রতিষ্ঠা করেছিলেন আবু বকর, ওমর। তাদের গায়ে পাঞ্জাবি ছিল না? ছিল না? তারা নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ প্রতিষ্ঠা করতে চান, 90 বছর বয়স হয়েছে, মুখে দাড়ি উঠেনি। আপনি মদিনার সনদ প্রতিষ্ঠা করতে চান, এক ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি মদিনার সনদ প্রতিষ্ঠা করতে চান, পেশাব করে পানি নেন না। আপনার দ্বারা আবার মোদির সনদ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে। মোদির সনদ প্রতিষ্ঠা করতে গেলে 3.5 হাত বডির ভিতরে কোরআন থাকা লাগবে। কথা বলেন, কথা না বলেন? মোদির সনদ প্রতিষ্ঠা করবে যার শরীরে কোরআন নাই, সে কখনো মদিনার সনদ প্রতিষ্ঠা করতে পারবে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছে, সেই আদর্শের মূল নায়ক হলেন আমার নবী। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তার চাইতে কৃপণ বখিল আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য রসুলের নামে দরুদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল মানে হলো যেখানে কোরআন থেকে তাফসির করা হয়। নামটা আপনারা দেশেন না ভাই? হ্যাঁ, তাফসির মাহফিল আপনারা দেশেন না? আমি কোরআন থেকে তাফসির যদি করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন তো? সবাই মিলে রাজি আছেন তো? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা দাঁড়াই আছেন, বসে আছেন, বাজারে আছেন, তারা একটা কথা খেয়াল করেন, যখন তোমাদের সামনে কোরআনের দর্স বা তাফসির পেশ করা হবে, তখন তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলছেন? আচ্ছা, আল্লাহর কথা মেনে চলা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব?
তাহলে আল্লাহ বলতেছে যখন তোমাদের সামনে কোরআনের দর্স বা তাফসীর পেশ করা হবে সেইগুলো চুপচাপ বসে বসে শোনো। তাহলে চুপচাপ বসে বসে শোনা যদি আল্লাহর নির্দেশ হয়, যারা দাঁড়াই আছে নিশ্চয়ই তারা ফরজ তরফ করতেছেন। তা ফরজ তরফ করলে নিশ্চয়ই সওয়াব হবে। আচ্ছা, আমি কি ইংরেজিতে বললাম না বাংলায় বললাম? তাহলে নিশ্চয়ই আপনারা বুঝেছেন। দেখেন, যেখানে বলা হলে চুপচাপ বসে বসে শুনলি সব হয়, সেখানে এই জ্যাকেটওয়ালা উঠলো। তাহলে ইনি কি আমার সেই উল্টো বুঝলো না সোজা বুঝলো? চুপচাপ বসে বসে শুনতে হবে, নির্দেশ কার? আমরাও চুপচাপ বসে বসে কোরআন শুনবো ইনশাআল্লাহ। এবার চলুন হাদিসে যাই। নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবী বলেন, মসজিদে অথবা মসজিদের বাইরে যখন আল্লাহর বান্দা এক জায়গায় হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দির এক জায়গায় হয়ে যায়, ওখানে যখন আমার কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা কোরআনের তাফসীর পেশ করতে থাকে, ওই আলোচনাগুলো যদি নারী আর পুরুষ চুপচাপ বসে বসে পরিবেশ তৈরি করে শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শুনবো ততক্ষণ জান্নাতের বাতাস মাথার উপর দিয়ে প্রবাহিত হবে। কথাটা সঠিক না বেঠিক? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাকলেও ভালো, না থাকলেও ভালো, রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখা হবে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা। স্টেজের পিছন থেকে শুরু করে ওই যে চারিপাশে ঘেরা, আপনারা দেখতে পাচ্ছেন সামিয়ানার কাপড় দিয়ে ঘেরা, কিন্তু ওর পাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর ফেরেশতারা দোয়া করতে চাল্লাম, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সেই দিন তোমার বান্দা সাক্ষীরাত থেকে এসে তোমার নাজিলকৃত সূরা মুদ্দাসির, এই মুদ্দাসিরের 40, 41, 42, 43, 44, 45, 45 আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা বলবে। আমরা দোয়া করতেছি, বক্তা শ্রোতা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, এদের কারোর আমলনামায় কোনো গুনাহ রেখো না। আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে ময়দান থেকে বের করে দাও। তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবো ততক্ষণ দোয়া করবে কারা? জোরে বলেন, দোয়া করবে কারা? ফেরেশতাদের দোয়া আমাদের দরকার আছে না নাই? আর নাই। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ডেকে এক্ষুনি বলতেছে, ফেরেশতারা খাদুলি দিগর নূর শাহী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখো। আমার নাজিলকৃত কোরআনের 6666 আয়াতের ভিতর থেকে 5টা 6টা আয়াতের পরে আমার বান্দা কথা বলছে। আমার বান্দা বান্দিরা নীরব হয়ে শুনতেছে। শেষ মোনাজাত করে যখন ময়দান থেকে সবাই চলে যাবে, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। ঠিক আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ বললেন কোনো গুনাহ আমলনামায় থাকবে না। মোনাজাত করে বাড়ি গেলে 1, 2, 3, উপরে এক গ্রুপ আছে 4, আর এক গ্রুপ 5। 5টা জায়গার থেকে 5 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই। 5 জন লোক হাত তোলেন। বলতে পারবো? আমিও বলতে পারবো। তাহলে আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। আপনারা কি একমত? 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 আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মাফ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন। আর একটু সামনে যান। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, অনেক মানুষের ভিতর থেকে একদল মানুষকে জাহান্নামে ঢোকানো হবে। তাদের কিছু গুণ আল্লাহ, তাদের কিছু দোষ আল্লাহ পাক বললেন যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের অন্তর আছে কিসের জায়গা নাই। জোরে বলেন কিসের জায়গা নাই?
এ জাতীয় লোক আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই? যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না। যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহ বললেন ওরাই যাবে জাহান্নামে। আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখে না। কি দেখে না? এই জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি সহ্য। বাজারে দুই হুজুর না, বাজারে দুইজন চা খাচ্ছে, দুইজন রাজনৈতিক দলের বিশেষ নেতৃবৃন্দ, আর একজন